এই মুহূর্তে দেখছেন বর্ধমানের তেলমারি পাড়া এলাকা থেকে ছেলে ধরা পড়ল দুইজন, এক যুবক এবং এক যুবতী। জানা যায় বর্ধমানে 33 নম্বর ওয়ার্ডে এক যুবক এবং এক যুবতী এসেছিল। যুবকটি পড়েছিল মেয়েদের জামা এবং যুবতীটি পড়েছিল ছেলেদের জামা। হাতে নাতে ধরা পড়ল ছেলে ধরতে এসে। আপনারা জানেন বিভিন্ন জায়গায় প্রশাসন বারবার সচেতন করছে কি ছেলে ধরার হাত থেকে বাচ্চাদেরকে কিভাবে মুক্ত রাখতে হবে, সরিয়ে রাখতে হবে। সেই জায়গা থেকে দেখা গেল আবারও বর্ধমান শহরের চিত্র, যেটা গোটা বিহার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ছেলে ধরা পড়ছে। অবশেষে পশ্চিমবঙ্গেতে, বাংলাতে তথা বর্ধমান শহরে 33 নম্বর ওয়ার্ড এবং 20 নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় এক যুবক এবং এক যুবতীর ছেলে ধরাকে এলাকার মানুষজন ধরে ফেললো হাতে নাতে। আমরা সেই ছবি কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ছেলে ধরার ছবি। এবং তাকে জিজ্ঞেস করলে সে স্বীকার করেছে কি তারা চুরি করে এবং তাদের সঙ্গে আরো বেশ কয়েকজন রয়েছে, তারা বর্ধমান শহরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে মাটির বাগে আমরা লাইভ দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এক যুবক এবং এক যুবতীকে এই মুহূর্তে ধরেছে এলাকার মানুষজন এবং তারা পুলিশকে খবর দিচ্ছে। পুলিশ ঘটনাস্থলে আসছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখবে বর্ধমান থানা পুলিশ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গণধোলায় বর্ধমান শহরের চিত্র, 33 নম্বর এবং 20 নম্বর ওয়ার্ডের ছবি। আমরা কিন্তু সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখাচ্ছি লাইভ, দেখতে পাচ্ছেন সরাসরি মাটির বাগে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন গণধোলাই করা হচ্ছে, সে কিন্তু ছেলের জামা প্যান্ট পরে এসছে এবং যে ছেলেটি রয়েছে সে কিন্তু মেয়েদের চুড়িদার পরে এসছে। আমরা সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি এবং দুইজন হাতে নাতে ধরা পড়েছে, বাচ্চা চুরি করতে এসছে, তাদের হাতে নাতে ধরে পড়ে এলাকার মানুষজন। আমরা দেখাচ্ছি সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি মাটির বাগে বর্ধমান শহরের 33 নম্বর ওয়ার্ড এবং 20 নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকার ছবি। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখবে বর্ধমান থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এই মুহূর্তে আসছে, আমরা সেই ছবি দেখাচ্ছি। তার আগে সেই ঘটনার ছবি আমরা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেখানে গণধোলায় দেওয়া হচ্ছে সেই যুবক এবং যুবতীকে, এবং সেই যুবতী স্বীকার করছে সেই যুবকের সঙ্গে সে এসেছে এবং সে ছেলে ধরা এবং তারা ধরে তারা অন্যজনের হাতে তুলে দেয়, কিন্তু কার হাতে তুলে দেয় তা খতিয়ে দেখবে বর্ধমান থানা পুলিশ। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি, দেখতে পাচ্ছেন মাটির বাগে বর্ধমানের 33 নম্বর ওয়ার্ড এবং 20 নম্বর ওয়ার্ড থেকে দেখতে পাচ্ছেন তেলমারি রোড এলাকায় দেখতে পাচ্ছেন সেই যুবকটি কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সে তাকে মারধর করলে সে কিন্তু সে দেখায় কি আমাকে প্রচুর মারধর করেছে, কিন্তু পরবর্তীকালে আমরা দেখছি মাঝে মাঝে উঠে দাঁড়াচ্ছে। আমরা সেই ছবি দেখাচ্ছি এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ ছবি বর্ধমানে তেলমারি পাড়া এলাকার ছবি। দেখতে পাচ্ছেন এক ছেলে ধরাকে হাতে নাতে ধরা পড়লো বর্ধমানের 33 নম্বর ওয়ার্ড এবং 20 নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায়। আমরা সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাটির বাগে। এই মুহূর্তে সব থেকে বড় খবর বর্ধমান শহরের চিত্র, যেখানে এক ছেলে ধরাকে ধরা হলো। যারা বিভিন্ন জায়গায় এই শিশুদের এইভাবে চুরি করে নেয়, সেই জায়গা থেকে বর্ধমান শহরেও চুরি করতে এসে ধরা পড়লো এক যুবক এবং এক যুবতী। তাদের শরীর পরিকাঠামো দেখে সন্দেহ হয় এলাকার মানুষজনের, এবং সেই যুবক যে ধরেছে সেই দুই যুবক সে মোহরমের কাজ নিয়ে সে ব্যস্ত ছিল, তার সন্দেহ হয়, তার পেছনে পেছনে সে যায়, তারপরে যাকে চকলেট দিচ্ছিল সেই বাচ্চাটিকে, তখনই তার সন্দেহ হয়। সেই বাচ্চাটিকে নিয়ে যাওয়ার চেষ্টা যখনই করলো তখনই সে হাতে নাতে ধরে ফেললো, এবং সেই ছবি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি আমরা দেখাচ্ছি মাটির বাগে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গণধোলায় 33 নম্বর ওয়ার্ডে এবং 20 নম্বর ওয়ার্ডে যে দুইজন ধরা পড়েছে, এক যুবক এবং এক যুবতী, তাদেরকে গণধোলায় দেওয়া হয়। আমরা দেখাচ্ছি সরাসরি, দেখতে পাচ্ছেন মাটির বাগে 33 নম্বর ওয়ার্ড এবং 20 নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় তেলমারি পাড়া এলাকার ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি।
আপনারা দেখছেন তেলমারি এলাকার ছবি আমরা কিন্তু দেখাচ্ছি। দুইজনকে ধরলো এলাকার মানুষজন, তারা ছেলে ধরা বলে এমনই অভিযোগ। তারা বাচ্চা চুরি করতে এসেছিল, চকলেট খাইয়ে তারা বাচ্চাকে নিয়ে যাচ্ছিল। সেই জায়গাতে এলাকার মানুষজন ধরে ফেলে এবং তাকে গণধোলায় দেওয়া হয়। এক যুবতী সে ছেলেদের জামা প্যান্ট পরে আসে এবং যুবকটি মেয়েদের চুড়িদার পরে আসে এবং তারা কিন্তু এরকম তাদের সঙ্গে মোট এরকম আরো 4 জন ছিল বলে জানা যাচ্ছে। 2 জন এখান থেকে পালিয়ে যায়, তবে পুলিশকে খবর দেওয়া হয়েছে। আমরা সেই ছবি কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে মাটির বাগে লাইভ। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা বর্ধমান শহরের ছবি দেখাচ্ছি। বাচ্চা চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল 2 জন, এক যুবক এক যুবতী। যে মহিলাটিকে ধরা পড়েছে সে ছেলেদের জামা প্যান্ট পরেছে এবং যে ছেলেটিকে ধরা হয়েছে সে মেয়েদের চুড়িদার পরেছে এবং তারা বাচ্চাকে চকলেট খাইয়ে এখান থেকে নিয়ে যাবার চেষ্টা করছিল। 2 যুবক দেখতে পেয়ে তাদের পেছন দিয়ে ধাওয়া দেয়। ধাওয়া দেওয়াতেই 2 জন ধরা পড়ে এবং 2 জন পালিয়ে যায়, এমনই জানিয়েছেন এলাকার মানুষজন। আমরা সেই ছবি এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি মাটির বাগে লাইভ। যদিও এদের নাম ঠিকানা জিজ্ঞেস করা হলে তারা কিন্তু ভুলভাল নাম ঠিকানা বলে। একবার বলে বাজে প্রতাপপুর, একবার বলে নবাবহাট এবং আরেকজন বলে ঝাড়খণ্ড। যদিও এদের সঙ্গে বাংলায় কথা বললে বাংলায় উত্তর দিচ্ছে এবং হিন্দিতে কথা বললে হিন্দিতেও তারা উত্তর দিচ্ছে। তারা বাংলাও জানে এবং হিন্দিও জানে, তবে কোথাকার বাসিন্দা এটা এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ ঘটনাস্থলে আসছে, তারপরেই পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখবে। আমরা সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি। আমরা পুলিশকে এই মুহূর্তে খবর দেবার চেষ্টা করব এবং পুলিশকে ডাকার চেষ্টা করব যাতে এই 2 জনকে এখান থেকে যাতে তুলে নিয়ে যাওয়া হয় এবং যাতে পুনরায় যাতে তদন্ত করা হয় এদের সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে। যদিও সেই যুবতীটি স্বীকার করছে সে চুরি করতে এসেছিল এবং কারু সঙ্গে ছিল এবং তারাই এই মহিলাকে দিয়ে চুরি করায়, এমনই সে বলেছে এত মানুষের সামনে। তবে পুলিশ পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে আদৌ কতটা সততা রয়েছে। তবে এলাকার মানুষজন বলে বাচ্চা শিশুদের চকলেট খাইয়ে নিয়ে যাবার চেষ্টা চলছিল, তারপরে কিন্তু হাতে নাতে ধরা পড়ে। জানেন বেশ কয়েকদিন ধরেই এই ছেলে ধরা নিয়ে একটা চারিদিকে একটা আলোচনা একটা চলছে সাধারণ মানুষের মধ্যে, আমরা জানি। তো বিভিন্ন জায়গায় ছেলে ধরা বেরিয়েছে, এমনই প্রশাসন বিভিন্ন জায়গায় সচেতন বার্তাও দিয়েছে এবং মানুষকে কিভাবে বাইরে বেরোতে হবে, বাচ্চাদের কিভাবে নিয়ে যেতে হবে স্কুল, কিভাবে নিয়ে আসতে হবে, সমস্ত রকম প্রচার করেছে প্রশাসন। সেই জায়গা থেকে আজকে দেখা গেল বর্ধমানে তেলমারি পাড়া রোড এলাকায় 2 জনকে হাতে নাতে ধরলো এলাকার মানুষজন এবং বাচ্চা চুরি করতে এসেছিল এমনই অভিযোগ। এবং যে যুবকটি ধরেছে সেই যুবকের সঙ্গে আমি কথা বলবো, যে যুবক এখানে ধরেছে সেই যুবকের সঙ্গে কথা বলবো। দাদা,
দাদা আপনি কি ধরেছেন? হ্যাঁ, কিভাবে ধরেছেন? আমি ধরেছি, এরা 3জন 4জন ছিল, ঠিক আছে। আমাদের পাড়া থেকে ছেলেটাকে ধরে মাথায় হাত বুলাচ্ছিল, প্রথমে মাথায় হাত বুলিয়ে দিয়ে ওই মেয়ে ছেলেটা বলে চল বাবু তোকে লজেন্স কিনে দেবো। আমি দেখতে পাচ্ছি, আমি পাড়ার ভেতরে বসে রয়েছিলাম। আপনি খেয়াল করেছিলেন? হ্যাঁ, আমি খেয়াল করছি, মহরমে তাজিয়া হচ্ছিল আমাদের, আমি খেয়াল করেছি যে তখন এদের পিছনে আমি দৌড়াচ্ছি। এরা আরো দুজন এই গলিতে পালিয়ে গেছে, মানে আরো আছে টিম? আরো টিম আছে, ঠিক আছে। এরা পালিয়ে গেছে, দিয়ে আমার ভাইটা ছিল এই ডাবলা, ঠিক আছে, ও তখন আমার সঙ্গে গাড়ি করে নিয়ে এসে আমি এদের দুজনকে ধরে এদেরকে মারলাম। আমি তখন এরা স্বীকার করলো যে হ্যাঁ আমি ছেলে চুরি করি আর ওই ছেলেটাকে দিই বিক্রি করে। স্বীকার করেছো? হ্যাঁ, ছেলে স্বীকার করেছে। আরো আছে? হ্যাঁ, আরো আছে এদের সঙ্গে। 5 জন আছে। এ স্বীকার, হ্যাঁ স্বীকার করেছে। 5 জন আছে, আমি চুরি করি, ও বলছে আমি চুরি করি, ওকে দিই আর ও আবার আরেকজনকে দেয়, এরকম ট্রান্সফার হয়। আপনারা দেখছেন এই মুহূর্তে, আপনারা দেখছেন আমরা যে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে এক যুবক এবং এক যুবতী বাইরে থেকে এসছে, যদিও তার নাম ঠিকানা এখনো পাওয়া যাচ্ছে না, তবে হাতে নাতে ধরেছে বলে এমনই এলাকা সূত্রে জানা যাচ্ছে। তারা এক বাচ্চাকে তারা চকলেট দিতে দিতে নিয়ে যাচ্ছিল এবং সেই বাচ্চা তাদের কাছে যখন যায় তখনই এলাকার মানুষজন জানতে পারে কি তাদের পরিবেশের সঙ্গে বা তাদের শরীর গঠনের সাথে কোনো রকমই ম্যাচ হচ্ছিল না সেই বাচ্চার। সেই সন্দেহ তো সেই এক যুবক এক যুবতীকে ধরে, আরও 2 জন এখান থেকে পালিয়ে যায় বলে জানা যায়। এবং এই রকম কিন্তু বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে বাচ্চা চুরির ঘটনা। ঠিক তেমনই বর্ধমান শহরে সরমঙ্গলা বাড়ির চাবার পথে তেলমারি পাড়া রোড এলাকাতে ধরা পড়লো 2 জন এবং পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আসছে এবং পুলিশকে জানানোর পর পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে আদৌ কতটা সততা রয়েছে এর মধ্যে। তবে এই নিয়ে কিন্তু সরগরম গোটা রাজ্য জুড়ে রয়েছে, গোটা ভারতবর্ষ জুড়ে চলছে এই মুহূর্তে, যেখানে বাচ্চা চুরির ঘটনা, সেই বাচ্চা চুরির ঘটনার জেরে আজকেও বর্ধমান শহরে তথা 33 নম্বর এবং 20 নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় সরমঙ্গলা বাড়ি যাবার পথে এই রকম একটা দৃশ্য দেখা গেল। বাইরে থেকে এক যুবক এক যুবতী এসছে, তার সঙ্গে আরো 2-3 জন আছে, তারা পালিয়ে গেছে এবং তারা বাচ্চাকে চকলেট দিতে যাচ্ছিল এবং সেই বাচ্চাকে তুলে নিয়ে যাবার চেষ্টা চলছিল। কিন্তু দেখতে পায় এখানকার কিছু এলাকার মানুষজন হাতে নাতে ধরতে পেয়ে যখন তাকে মারধর করে, তারপরে সে স্বীকার করে কি হ্যাঁ তারা এসেছে বাইরে জায়গা থেকে এবং তাদের সঙ্গে আরো কিছু ছেলেরা রয়েছেন, তারাও আরো বর্ধমান শহরে বিভিন্ন জায়গায় রয়েছে। আমি দেখাবো সেই ছবি। এই দেখতে পাচ্ছেন এই ধরা হয়েছে 2 জনকে, এক যুবক এবং এক যুবতীকে, সেই ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি এবং তাকে গণপেটানি চলছে এই মুহূর্তে। সে স্বীকারও করেছে তারা বাচ্চা চুরি করে এবং একটি যুবতী আছে, সেও বলছে কি হ্যাঁ আমি ওই দাদার সাথে এসেছি, ওই দাদাই আমাকে শিখিয়েছে এরকম কাজ করতে, যদিও সে স্বীকার করেছে। আমরা সেই ছবি কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে পুলিশ এসেছে ঘটনাস্থলে এবং তারা সেই যুবক যুবতীকে এখান থেকে নিয়ে যাচ্ছে। আর সেই ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন মাটির বাগে। আমরা এখানেই লাইভ আমরা শেষ করবো, আপনারা সঙ্গে থাকবেন, বিভিন্ন জায়গার আপডেট খবর দেখতে অবশ্যই নজর রাখবেন। মাটির বাগ। বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার, যেখানে রয়েছে এলডা শপি এবং আইকন শপি, যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী। ঠিকানা বালিঘাট, জিটি রোড, নবাবহাট, পূর্ব বর্ধমান। যোগাযোগ 7001416479। শিক্ষার প্রতিষ্ঠানে বর্ধমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা। শিবাশ্রম ইনস্টিটিউট, যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে 12 পর্যন্ত আইসিএসসি, সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয়। এছাড়াও স্পোকেন ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয়। শুধু তাই নয়, বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয়। শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9593100488 এই নম্বরে। ড্রিম লাইফ হসপিটাল, রাজ কলেজ মোড়, জিটি রোড, পূর্ব বর্ধমান। সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা